ভাই এই আমাদের কালিয়াপুতুরি আফা হিতির জীবনে শুধু আফসোস আর আফসোস। বাপের বাড়িতে যাই হিতির ঠ্যাঙ্গের ব্যথা ভালো হয়ে গেছে। হিতি চাইছিল একখানা কদুর বেবি শাওয়ার করবো, এখানে প্রোগ্রাম করব। হিতির এই প্রোগ্রামটাও হয় না। হিতি যেটা আশা করে এটাই হয় না। শেষ মাস আবার নাকি প্রোগ্রাম করবো। মানে কি তাই বদা কি হোপ দিছে নি যে বদা আইব, তারপরে বদার কোলে জাফাইব। বাপুরে বদা তো হিন্দি আরে মা মরে গেছে, এবার বেডিগারে ওদের মাফ করে দে, এবার বেডিগারে ওদের শাড়ি দে। বাবুরে একটা মরা মানুষের কাপড় যে দুনিয়া থেকে চলে গেছে, হেরে এত মানে হের কাপড় চোপড় এগুলা মানুষের দূরে দূরে দেখানো তো একটা পাপ। বদার করার বদা এই শাড়ি কাপড় চোপড় বেশি 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 আর কতদিন গাইবি রে বদা। এরপরে এটার নাম কি আরে গুড়গুড়টা বাত্তি তানো 3 কেজি আম আনছে, এগুলো দিয়ে শ্বশুর আব্বু এতগুলো আম নিয়ে এসেছে। ভাই মানুষের কার্টুন কিনে, তোর মতো যদি ইউটিউবতে লাখ লাখ কিনতো তাহলে তো 10 জুড়ি কিনে এনে গেরাম উড়া গেরাম বিলে দিত মানুষে। কি গুড়গুড়টা বাত্তি মাইয়া, বাপরে বাপ। এটার নাম কি জানি কয়। এদিকে 2 দিন পরে পরে এনিমিয়া পরিবারের ভিতরে চলে একটা নাটক শুরু হয়, বেললে মার্ডারে বিয়ে দিয়ে দেওয়া উচিত আর এনিমিয়ার বোধ পালাক হয়ে যাওয়া উচিত। হাতে যে 2 দিন পরে বলেও নাটক এটি করতেছে, এটি সম্পূর্ণ নাটক। আর শারমিনতে এদিক দিয়ে রাজমিস্ত্রিরে লই একটা সংগঠন গঠন করছে, কতটি হুড়মুড় করে ইউটিউবে নামছে। ওরে রাজমিস্ত্রি তুই বই বেড়ি কিতা গস, হ্যাঁ কিতা গস এটি রাজমিস্ত্রি। বাপু রে বাপু, কি কইতাম এডি এনিমিয়ার এসব নাটক দেখালে 30,000 জনগণ বই থাকে। কি কইতাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? না ভালো আছি। আপনারা কি আর মতো আন্নগো অবস্থা নিয়ে কইতেন? আপনারা কোনায় হারাই গেছেন গে সবাই মিলি। চ্যানেলটারে ডাউন করে দিয়ে রিচ কমাই দিয়ে আপনারা কোথায় চলে গেছেন জানি না। যে মুহূর্তে আপনাকে আমার বেশি ভালোবাসা দরকার ওই মুহূর্তে আমি আপনাদেরকে পাই নাই। দেখবেন চলে যাব বিদেশে, সেদিন আপনারা খুঁজবেন আফুরে যে আফু কই। খুঁজে কোনো লাভ হবে না। আপনাদের খুবই প্রয়োজন চ্যানেলে, আপনাদের ভালোবাসার খুবই প্রয়োজন। এই মুহূর্তে আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তো আপনারা অনেক হারাই গেছেন গে, অনেক আফুরা। কমেন্টও কম আসতেছে, ভিডিওর রিচ প্রচুর কমে গেছে। চ্যানেল তো যেহেতু ক্ষতিগ্রস্ত সেই কারণে ডাউন করে দিছে, ফ্রিজ করে দিতেছে আস্তে আস্তে। তো আপনারা খুঁজে চলে আসেন, চলেন সামনের দিকে আগাই যাই। নতুন চ্যানেলে নতুন ভিডিও আপলোড হইতেছে, আপনারা দেখে আইসেন ভালো লাগলে। আমি এখানে এই কমিউনিটি দিই নাই এই ভিডিওগুলো, যেহেতু এই রিলেটেড ভিডিও না অন্য কিছু, সেই কারণে আমি দিই নাই। তো নতুন ভিডিও আপলোড হইতেছে। যারা সাবস্ক্রাইব করছেন কি ভিডিও আপলোড হয় তারা অবশ্যই জানেন, যারা করেন নাই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট সেকশনে পিন করা থাকবে লিঙ্ক। একটা আপু কমেন্ট করছেন যে আপু নতুন চ্যানেলের কমেন্ট সেকশন বন্ধ। আপু আমি বুঝতে পারতেছি না কেন জানি হঠাৎ করে নতুন চ্যানেলের কমেন্ট সেকশনটা বন্ধ হয়েছে। কি ইউটিউব বন্ধ করে রাখছে? এরকম নাকি হইতেছে অনেকের চ্যানেলেই, আমি আসলে জানি না। হ্যাঁ ঠিক আছে, আমি সময় পাইনি এখন একটু দেখার জন্য যে কেন বন্ধ হয়ে রয়েছে, বা আমার কারণে কিছু ভুলটুল করে টিপটাপ মারছি নাকি এটাও জানি না। তবে দেখবো, আর জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখি নাই, কিন্তু আপনি কমেন্ট করাতে আমি বুঝতে পারছি যে কমেন্ট সেকশন পুরাই অফ হয়ে রয়েছে। ঠিক আছে, আমি দেখবো এটা সময় করে। তো চলেন আমার মূল ভিডিওতে ফিরে যাই, ভিডিওর মূল ফোকাস করি, মূল বিষয়ে ফোকাস করি। বাপুরে আনাগর সালাম দিছি তো মনে হয়। যাও ইদানিং সব কিছু ভুলে যাই গিয়ে, মনে হয় যে বয়স একটু বাড়ে গেছে। আর এই যে বাদাম টাদাম খাওয়া লাগবে, কিন্তু বাদাম তো খাইতে পারতেন না, বাদাম খাওয়ার নেই সে, এই জন্য ব্রেন আরও জার গই বুঝিনি ভাইয়া করে কট করে একটা শব্দ রেকর্ড হয়েছে। হ্যাঁ এই জায়গা দিয়ে যে এই কথার আগে যে একটা ওয়ার্ড আমি বলতেছি, আমি কট করে কেমন একটা শব্দ, ওইটা আসলে এসি ছাড়া থাকলে এরকম শব্দ আসে। আপনারা এত দুষ্টু কেন আফুরা নাকি ভাইয়ারা, তো দুষ্টু কেন? কিসের শব্দ হয়েছে? কিছু একটা আমাকে ইঙ্গিত করে বলছেন যে আফু এইটা নি, এরপরে হাসতেছিলেন। হ্যাঁ আপনি এত দুষ্টু কেন? আমি তো আপনাদেরকে এত দুষ্টু মনে করি না, আমার মতো দুষ্টু হয়ে যাইতেছেন। সি লজ্জা, এই ধরনের কথা বলে না। আমি তো লজ্জা পেয়েছি এটা শোনার পরে। এগুলো বলবে না দুষ্টু হগল, দুষ্টুগুলো কি বলে না বলে। এটা এসি ছাড়লে এরকম, যখন এসি ছাড়া থাকে তখন এরকম একটু শব্দ হয়, কট টাইপের। এটাকে আপনারা দুষ্টু মনে করবেন না, ওকে? চলেন মূল ভিডিওতে ফেরত যাই। ওরে আমি হইলা কারে দিয়ে কথা কই কোনছে
হইলাই কালি এরালই কথা কই বাপের বাড়ির তো গেল প্রোগ্রাম করতে, সেই প্রোগ্রাম তো করতে পারলো না। ওই দিন দিয়ে হেলানির বাড়ির যে দাওয়াত খেয়েছে বাবুরে, হেলানি বাড়িতে গেছে, হেলানি কি বাবুরে কি পরিমাণ আত্মবিশ্বাস হেলানির, হেলানি বোতরি হয়ে দাওয়াত দিল ইয়েছে। এদিন কিতে কেনে মানুষের কিতে দিয়ে দাওয়াত দেয় তো এটাই বুঝি না। জিনিস তাই সীমিত, এরপরে এদিনের খাবারে 2 প্রকার ভর্তা আর গুঁড়া ইলিশ মাছ ভাজা এর ভাত, এটি বলে দাওয়াত, দাওয়াত খাবায় মানুষের। আসলে কিতা মানে তিশাদেরকে দেখলে মনে হয় ওই পরিবারের এলাকার মানুষগুলো কি এরকম নাকি, যে এটি এরকমই মনে হয় কালচার। আচ্ছা যাকে এখন তো হিতির জীবনে হিতি কত স্বপ্নদের দেয়, হিতির বেবি শাওয়ার প্রোগ্রাম করব, পানশন করব, বেলুন টেলুন কিনি টিনি সব লই আইছে। বাবুরে হিতির বেলে ঠ্যাঙ্গের মধ্যে বেলে ব্যথা, সেগানি মার্কা ফেঙ্গুইন মার্কা হাঁটা চেগিয়ে হাঁটা শুরু করে। বাবুর হাত ধরে ধরি কেমনে কেমনে, ওমা ইতি এই চেগানি নিয়ে একটা ডাক্তার পর্যন্ত হিতির দেখায় না যে হিতির আসলে কীতে হয়েছে। তো এই বেলে হিতির চেগানি মানে পা চেগায় বেঙ্গুনের মতো লাফাই আড়ে, কিন্তু কথা হয়েছে ডাক্তার তো হিতি দেয় না। এরপরে হিতি সাবাস যান, হিতি এই জায়গাতে এই জায়গায় হিতি জায়গায় 2-3 কিলোমিটার ফাড়ি দিই মোটর সাইকেলের মধ্যে বই, হিতির বেলে ফাহের মধ্যে বেলে ব্যথা। এটি হয়েছে নাটক, এটির সম্পূর্ণ নাটক হয়েছে বাবু আঙ্গুরটার পরিবারে। 2 দিন পর একটা নাটক শুরু হয় বাবু আঙ্গুরটার মা, যেটা না নাটক এটা এনিমিয়া ক্রিয়েট করে এই নাটক চালাকি করে। কিন্তু কথা হয়েছে তো বাবুর যখন সবাই জুতানি শুরু করে তখন আবার বাবু কীটা করে, যদি মার কাছে কোনো কারণে যায় তো বুতুরি এটা নাটক বানিয়ে রেখেছে বাবুরে পার্মানেন্ট একটা কামলা বানানোর জন্য। কদিন পরে তো বুতুরির ফ্যাট খেলা যাইবই, ফোলা পানির টানে বাবু এর নিয়ে যাইতো না, অঞ্জন না যাইতে পারে এলা আর বাবুর মতের মেয়ে কুসন্তান, এত খারাপ সন্তান মনে হয় এই দুনিয়াতে আর কারোরই না হোক, বাবু ফোলাইডার মতন, এই বাবু কামলার মতন। কিন্তু কত হয়েছে ভাই ইতির এত নাটক, ইতি সারাদিন ক্যামেরাটা ওপেন করলে এই নেইকা সেই নেইকা, বাবুরে মুখটা ক্যামেরার সামনে আনলে এমনি ঠোঁট এর উপরে এটি লিপস্টিকের কালার যে কি লিপস্টিক লাগায় আল্লাহ জানে। বাপুরে হিতির বেবি সাবার প্রোগ্রাম তো হিতি করতে পারল না। এখন তো হিতির বাসার মধ্যে মন মতো করি হাঙ্গুরটা একটা তো আছে, এটা সারাদিন দেওয়াল মেওয়াল হুসু মুসু যা আছে সব লাগাইব। এই হাঙ্গুরটা সব পরিবারের আজীবন হিতির মানুষ হিতিরে জিজ্ঞেতেছে যে আপনার না পায়ের মধ্যে ব্যথা অনিয়ে না আসে না, আপনার পায়ের ব্যথা চলে গেছে। আবার 2 দিন পরে বাসা যেয়ে আবার কইব যে আমি বাড়িতে গেছি যে 2 দিন ভালো আসছিলাম, আমার বাসাটাই আবার অসুস্থ গেছি। আচ্ছা যে বেড়ি এত কিলোমিটার মোটর সাইকেলে বই সুন্দরভাবে ফাড়ি দিতে পারে, বাবুরে কি সুন্দর করে একটা মোটর সাইকেল কিনে দিয়ে আটকাইছে। বাবুর তো আসলে মোটর সাইকেল লই যাওয়ার কোথাও পথ নাই, শুধু এই ভুতুড়ির কান্দে করি লই বস্তাটা লই ভুতুড়ি বস্তাটার উড়ে এরপরে যে করিম ব্যবসার বাড়ি টু বাসা এটা করার জন্য সেই বাইক কিনে দিয়ে বাবু হাঙ্গুইটা আটকাইছে। আর ঢাকা শহরে থাকলে তো বাবু হাঙ্গুইটা বাইকে দিলে বন্ধু বান্ধব লই মা নিয়ে এনে চলে যাইতো গই। ভুতুড়ির মতন চালাক তিসাও এত চালাক না, ভুতুড়ি যতটা চালাক। তো যাক গে অনেক প্রোগ্রাম করার লাই হিতি গেছে ইয়াতে হিতির জীবনে হিতির যে কত স্বপ্ন আর নগরী কিতা কইতাম। হিতি কদিন সন বাড়ি করবে হিতির মনের শান্তির জন্য, বাবা মার উপরে যদি মানে ডিফেন্ড না কিতা একটা উচ্চারণ করে কইতে ডিফেন্ড না কিতা উচ্চারণ করে একটা বুতুরি মুখ এটার দাঁত এটির ফাঁকাইয়া টোটের মুখ ভেকি তো কি জানি একটা উচ্চারণ করে কইতে আছে যে বাবা মার উপরে হিতি নির্ভরশীল হইতো না, তারপরে হিতি বাড়ি তুলতো না, হিতি নিজের মতো করে হিতির মেয়েকে নিয়ে বাঁচবো, মেয়ের জন্য এই করবো সেই করবো কত কাহিনী করব। 6 বছর হারি বনসায় বানাই লিতেছে মেয়েরে, স্কুল পর্যন্ত ভর্তি করে না, অনবেলে কোনো এতিমখানাত ভর্তি করাইব নি। শেষ পর্যন্ত পদ্মার ফাড়ে হিতি গেল হিয়ান তাই রমজান্নার লগে কদিন সময় টময় কাটায়, কবে আইব আমার ফালারে দিব গলায় মালারে করতেছিল কদিন ধরে, কারে কোনান দি ফাঁসাইব শুধু মানে ফাঁসাবো করে তবজি গনতে আসিল। শেষমেশ বাবু আঙ্গুরটারে দড়ি পাইছে যে আর তো কেউ নাই, কেউ তো ফাঁসতেছে না হিন দেয় বাবার বাড়িতে। হিতির একটা স্বপ্ন একটা জিনিস নিয়ে ব্যস্ত, হিতির মাথা ঠিক নেই, কথাবার্তা কয় দে মানে জো বাইডেন কি নাতনির ঘরে পত্নী, মানুষের আরও কোটিপতির মাইয়ারাও যদি ডিম পোস্ট খায়,
হিতিগো এত স্বপ্ন নাই, এই বুতুরি যত স্বপ্ন আম করে দিয়েছে ইউটিউবের মধ্যে, আমার মেয়েকে নিয়ে মেয়ে করবো, সেই করবো, সনবাড়ি করবো, কবুতর করবো, কত কিছু করবো, এরপর নাচন কুদন করবো। শেষ পর্যন্ত বেড়া আর মিলাইতে পারতেছে না, ওর আঙ্গুরটারে মিলাইলো, বাবু আঙ্গুরটা। বাবুরে এর ইতি ডা সরাইছে মেয়ের জন্য, আমার মেয়ের একটা কিছু করতে বো, মেয়েকে ইংলিশ ম্যাডাম পড়াই, কত কাহিনী করি এরা ডাকাইলো। বাবু আঙ্গুরটাকে যখন কবজা করা হয়ে গেছে, ওই তন্ত্র মন্ত্র সাধনা করি, কালা জাদু করি, এর আর আঙ্গুরটারে লই মা বাপের তাই দূরে রাখার লাই চলে গেছে এদিকে। বাবু আঙ্গুরটা বুতুড়ির মা বাপরে গলা উঁচা করি করি আম্মা আব্বা করে ডাকে, বুঝছেন নি ভাইয়া? পরে আব্বা ও আব্বা, ইয়া বাবু আঙ্গুরটা ডাকে চাচারে, আর এদিকে কালিনুরও আম্মা ডাকে। কিন্তু ভুতুড়ি তার শাশুড়িরে কাকি ডাকে। কয়দিন নতুন নতুন একটু টেরাই মারছিল যে শাশুড়ির, মানে হাস্যকর বিষয়। বাবুর বাসায় 6 মাস, বিয়ের 8 মাস পরে হিতে আবার সোহাগ রাত পালন করে, মানে বেড়ির বিন্দু পরিমাণ লজ্জা আল্লাহ জানে, বিশ্বাস করেন ভাইয়া পুরা। এদিনে এগুনজন হয়েছে, এগুনের মানে 2টি আর এই ফেরিওয়ালার তাই 2টি আর কালি কিনি, মানে এগুনের চোখে লাগা নিলে মানে ওটাই আসছিল না ভাই, কালি না কাজলে না কিনতে আর নোটেই আনলে, কিন্তু মাড়ি চুলেও কি আসিল না, কালা খোলার তলেতে একটু কালি কাঁচাই তেল হইরার তেল দি মাখি, এরপরে দিয়ে একটা ডিব্বের ভিতরে ভরি রাখলে তো একটা হোড়া দিতে একটু কলের মধ্যে চোখের নিচে একটু লাগাই দিতে পারতো, হোড়া দাঁড়ার কালি দিই। তা হতো কিন্তু যদি চোখের মধ্যে একটু লজ্জা সরম বরম হইতো। মা গো মা, বিয়ের 8 মাস হরে হিতি আবার বাবুর বাসার যায়, হিতির ইয়া করতেছে, কিতা জানি কয়, হাঙ্গুরটারে লই আবার নতুন সোহাগ রাত পালন করতেছে, বাসর রাত। সকালবেলা উঠি নববিবাহিত বধূ বুতুড়ি কাকি আম্মা বাংলার ময়ূরী ফাঁক ঘরে যায়, সান্ডা পরিবারের বিয়ের রাত শেষ করি, মেয়েকে রেখে দিয়ে যাই সান্ডা সান্ডি মিলি। সকালবেলায় উঠি এলিশ মাছ কাটতেছে, যাক এতিরা পদ্মার পাড়ের মানুষ ইলিশ মাছ এতিরা পুঁটি মাছের মতো খায়। তখন কথা হয়েছে এই যে শাহরিমা, মানে কি হাস্যকর অভিনয়। 8 মাস আগে ধরি একই বাসায় তাইকে সংসার করি, 8 মাস পরে আবার শোর বাড়িতে ফিরিয়ে আসে ইনি বাসর ঘর করে। এতে স্বপ্নগুলা দেখেন বাপুরে, ইতি কলিজার মধ্যে সাহস আছে, মানুষের লজ্জায় মরে যায়। বাসর ঘর করি এন সোবা করি, কজ্জা করি, এটার নাম কে জানি কয়, কদূর গেছিল মাল্টিপ্লাগের রাজমিস্ত্রি সহ মাটা সহ হেডির বেজ্জুতি করে হিডি বাড়িতে বার করছে। হাঙ্গুরটার কোপালের একটা জামাই প্লেটও ইয়ে করলো না, হাঙ্গুরটার অ্যারেঞ্জমেন্ট করলো না। এ বেডিকে একদিন হলা ছোটো হলা, বেডিটার জন্য তো সাগর উন্ডা দিই বেডির দুটো বাদ দিতে পারতো। বেডির কি জিদ আর বেডির কি বিষ, ধারাইল্লা বিষ। বেডি তো ভালো পরিবারের মাইয়া ফেলে, কিন্তু চলাফেরা তো মনে হয় না। পরে চলাফেরা দেখলে তো মনে হয় যে একবার টিকিট ঢাকা মেডিকেলের আয়া বুয়া কর্মচারীর মতো। ভালো পরিবারের মাইয়া তো মনে হয় না, বেডি চাল চলন দেখলে এই বয়সে আইও, স্বামী মরে গেছে তাও কি জঘন্য চাল চলান। বাবুরে এই আর ওরে দি ইতির মানে সোহাগ রাত বাসর রাত ইলিশ মাছ কাটলো, মানে কি হাস্যকর লজ্জাজনক ভাই। এটি কি সাধারণ পরিবারের মানুষ এটি করতে পারবে না? 8 মাস ধরে এক বেড়ালো এক বাসার বাড়িতে থাই, এর আগে লিভিং ছিল বাবুরে লই একই বাসার ভিতরে। আর কীভাবে কবজা করি বুতুড়ি, কীভাবে কবজা করি বাবুরে লই বাড়িতে যাই। বাবুর পরিবার বিয়ের ঘোষণা দিব, বাবুরে বিয়ের মেয়ে দেখতেছিল, টুকুর করে ইউটিউবের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে বাবু আর হিতির মধ্যে সেরা বন্ডিং শিকার। পুরাই চালাকি কালিয়া সত্যি। এই বাবু দুর্ভিক্ষর কাকা বাবু যে এই কাকিমার কাছে ফেসে যায়, কাকিমাকে বিয়ে করছে। সত্যি জীবনে কেউ কোনো বেড়াইতে কেউ বিয়ে করল না। মা গো মা, যেদিন সকালবেলা বাবুর মার বদনাম লইয়াছে, সকালে মুখ এটা না দিই, বিশ্বাস করেন আমি মনে হয় যে ক্যামেরার ভিতর দিয়ে মুখের তাই মনে দুর্গন্ধ বাইরেতে আছে, দুর্গন্ধ এড়িয়ে নাকের মধ্যে লাগছে। শীতের দিন একটাও দাঁত মাজে না, একটাও মুখ দেন, ঠোঁটের মধ্যে ব্যাগাইনা ঠোঁটের মধ্যে কতটি ল্যাপস্টিক লাগাই ক্যামেরার সামনে আইছে। মনে হয় যে দেখতে মনে কি যে দুর্গন্ধ বাড়িতে আছে, মুখ এটার তাই ঠোঁটেটি কাঁপাই ব্যাগাই শুদ্ধ ভাষা কথা শুরু করে, ক্যামেরার সামনে মুখ এটারে আনি
বাপুরে বাবু কিতা কইতাম, হিতির স্বপ্নের কোনো শেষ নাই। ইতি বিয়ের 8 মাস পরে আবার সোয়াগাত পালন করে, ইতি প্রোগ্রাম করে, এরা বদার কোলে লাভ দিউড়ে যা একটু বেবি সাবার করব, সেই সাবার করতে যাই হিতির সেই সাবার শেষ, ইংলিশ ম্যাডাম শেষ করি বা আবার বাড়িতে ফিরছে হাঙ্গুরটাকে কবজা টবজা করি, হিন্দে হাঙ্গুরটার মারে নাকি বলে আবার বিয়ে দিতে হইব। কি কইতাম মিমবুতুড়ি এই এনিমিয়ার মা এসব নাটকগুলো এখন দেখাইতে আছে। মিমবুতুড়িতে আসলে বাবু হাঙ্গুরটা যে তার মায়ের কোনো দায়িত্ব নিতেছে না, এই জন্য তাদের পরিবারের ভিতরে নাটক চলতেছে। বাবুর মা আলাদা বাসা নিব, আলাদা বাসা থাকবো, এনিমিয়া ভিন্ন খাইতে কইতেছে এনিমিয়ারে, এগুলো সম্পূর্ণ একটা নাটক। মিমবুতুড়ি আর হাঙ্গুরটা মিলি দিয়ে না লাভিং দিতেছে, এগুলা যেন বাবুর মার দায়িত্ব নেই, সেই কারণে এসব নাটক ফাটক করতে আছে। আর এনিমিয়া তো কত বড় ফাজিল, মানে চ্যানেলটা গ্রো করার জন্য কত রকম তন্ত্র এদের কাছে আছে। তিশা ফুরফুর ম্যাক্সের মতো হয়েছে এতে এনিমিয়া, একেবারে তিশার বুদ্ধি সব এনিমিয়ার মাথায়। বাবুরে যাই হোক, এবারে আসলে বাবু তো আর বুতুড়ি তো আর বাবুর মার দায়িত্ব নেয় নাই, দায়িত্ব নিতেছে না, এই জন্য এরা এই নাটকগুলো করতেছে। এনে বলবে যে শারমিন আজকের ভিডিওতে বলতেছে যে আমার মার তো কোনো নাই, আরেকটা ননদ নাই, দেবন নাই যে তাদের সাথে আলাদা খাইব, এনিমিয়ার লগে বিন্না খাওয়ার কথা বলতেছিলাম। তো আর কে খাইব? তো বাবু তো থাকি নাই, বাবু তো একটা ভাদাইম্মা বউয়ের কামলা, বাইক দিয়ে বাবুরে ছোটো হলানের হাতে চিপস দিয়ে যেন ছোটো হলানরে মানান যায়, বাবুরে বাইক দিয়ে এভাবে মানাইছে বুতুড়ি। মা গো, ঢাকা শহরে থাকবে, ইংলিশ ম্যাডাম পড়াইব, ইংলিশ ম্যাডাম থেকে শুরু করি। এরপরে বাবু হাঙ্গুরটা যখন কবজায় চলিয়েছে, বুঝতে পারতেছে ঢাকা থাকলে হাঙ্গুরটারে মানে কবজায় রাখতে পারতেছে না, বন্ধু বান্ধবলে বাড়ি যায় হেনা যায়। এবার সুন্দর করে আল জাজিরাতে যায়, হেনা যায় ঢুকছে। বাবুর এডিনের কি কষ্ট লাগে না, বাসা বাড়াই রে লই এনতে হিয়েনো কেন এরকমে দৌড়ের উঠে থাই, বাসা বুতুরি দেন পদ্মার মহিলা মানুষ, পদ্মার বাড়ি এনে জিনিসপত্র যাই উঠছে আবার বাড়িতে। এখন আবার বেবি সাবার প্রোগ্রাম করতে গেছে, আজগুবি ভিডিও সব ফেসবুকে পোস্ট করে, মানুষের যা তা কয় বিশ্বাস করতে না, তারপরে লজ্জা সরম কোনো কিছু নেই। শেষ হয়ে যান তখন বেবি সাবার শেষ, এতদিন নাটক করছে ঠ্যাঙ্গেল না একটা না, বাবু হাঙ্গুরটার হাতে ধরে সেগাই ফেঙ্গুইনের মতো লাভ মারি আড়ে, কিন্তু শেষ পর্যন্ত বাবার ভাই যেমন দিদি হিতি পুরোপুরি সুস্থ। যে বেডির পায়ের মধ্যে এরম ব্যথা, এই বেডি কেমনে 2-2.5 কিলোমিটার মোটর সাইকেলে বই পার হয়, আমি হেঁটেই তো বুঝি না। এরপরে মাইয়া লই, এরপরে ভুতুড়ির পায়ের ব্যথা লই, এরপরে ব্যাগ বস্তা লই, তারপরে আবার ভিডিও করতে যায়, পায়ের ব্যথা লই কেমনে এই বেডি এসব নাটক করতে পারে। এন আবার বাসায় গেছে তো আবার দেখবেন নীতির শরীর বালানো, শরীর অসুস্থ, এই সেই করে আরেকটা ভিডিও 2 দিন পর আসা শুরু করব আমার ভিডিওতে। আমি আসলে ভিডিওতে যা দেখি ওইটাই বলতে চেষ্টা করি, এটা নিয়ে কথা বলতে চেষ্টা করি। ফাতেহার বিষয়ে বলি, ফাতেহার তো অতীত কুকর্ম যা করছে পাপ করছে, সেটার ফল এখন ভোগ করতেছে ইউটিউবে এখন ভোগ করতেছে আমাদের লুলু আফা, যেই অতীত কর্মকীর্তির কারণে। কিন্তু এখন যাই হোক, ওনার ফাতেহা হিতি সংসারের মধ্যে সুন্দরভাবে তার সংসারটা গুছাই নিছে। অবশ্যই বলতে হবে ফাতেহার জামাই একজন ভালো মানুষ, তার ফ্যামিলিও, ফাতেহার পরিবারের যে পরিবারে বিয়ে হয়েছে ওই ফ্যামিলিটা অত্যন্ত ভদ্র একটা ফ্যামিলি এবং শিক্ষিত ফ্যামিলি, বদাদের মতো এরকম নোংরা না, বা পদ্মাচরের বাইদানিদের মতো এরকম নোংরা না। ফাতেহার শ্বশুরবাড়ি অনেক ভালো একটা জেন্টেল পরিবারে বিয়ে হয়েছে। তখন হিতির ফুলাফাইনরে নিয়ে যা সংসার করতেছে মালয়েশিয়া। ভাই ভাবিরে তুলু তেল মারি না করলে আসলে ইউটিউব থেকে টাকা কামাইতে পারবে না, এটা হচ্ছে মূল একটা তাদের অংশ। তাদের বদার পুরা ফ্যামিলি খানদান এগুলো সবই তো ইউটিউব রিলেটেড, এদের জীবনযাপন, আদার্স কোনো ইনকাম তো তাদের নাই, ইনকাম সোর্স তো তাদের নাই ইউটিউবটাই। তো যার কারণে তাদের মধ্যে একটা ইউনিটি হয়েছে যে যত যাই হোক, যত ঝামেলা থাক ভিতর ইউটিউবে এগুলো প্রকাশ করা যাবে না। তো বাদ্যানি পরিবাররা তো আর ইচ্ছা করে তাদের বাদ্যাগিরি এটি ইউটিউবের মধ্যে আনি তোলে। কিন্তু ফাতেহার বিষয়টা যেটা চলে গেছে, যে বা বলতেছে বাবার বাড়িতে যদি নানা নানি না থাকে তাহলে নানা নানির বাড়িতে আর মজা নাই। কিন্তু ভাইয়া ভাবি যথেষ্ট করে, তারপরে মা বাপ না থাকলে এটা যে কত বড় শূন্যতা। ঠিকই বলছে, মা বাপ না থাকলে বাবার বাড়ির শূন্যতা। আমি সবচেয়ে মানে ফাতেহার ভিডিওটা দেখলাম একটু, ফাতেহার ছেলের কথা বলতেছে, ফাতেহা বলতেছে তো কথাগুলা ছেলের নিয়ে কথা বলতেছে, ছেলেটা কান্না করতেছিল
নানা নানির জন্য। আর একটা বিষয় বলি, এই রিলেটেড এদের মধ্যে যারা ভিডিও আপলোড করে, আমি বলবো ফাতেহার ছেলেরা অনেক ভালো এবং ভবিষ্যতে ভালো মানুষ হইব এরা, মানে ভবিষ্যতে ভালো মানুষ হইব। ফাতেহা কিন্তু তার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে এই যে তান ফান, এই তানজিলা তাবিয়া যেগুলো আছে, আরও পদ্মাসরার গোষ্ঠী এটি আরও যা আছে, আমি বলবো এদের মধ্যে ফাতেহার ছেলেরা বড় হইলেও অবশ্যই ভালো মানুষ হইব এবং তাদের ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক শিক্ষা, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সব দিক দিয়ে ফাতেহার ছেলেরা মানুষ হইব এবং ভালো মানুষ হইব। যেটা দেখলাম তোষান তাবিব দুইটা বাচ্চাই কিন্তু মাশাল্লাহ দিলে ফাতেহার ভালো, যেটা সত্যি, আমি এটাই বললাম। অন্যদের তুলনায়, এই পরিবারের অন্যদের তুলনায় এগুলো বাকিগুলো কি হয় এটা ভবিষ্যতে আল্লাহ জানে, ভালো বলতে পারে। কিন্তু ফাতেহার বাচ্চা দুইটা যে ভালো হবে, দুইটা সন্তান যে ভালো, সে যে সুশিক্ষা দিতেছে সন্তানদেরকে, এটা কিন্তু 100% সত্যি কথা, যেটা ভিডিওতে দেখা যায়। এবং বাচ্চা দুইটা যথেষ্ট ভদ্র। তো যাই হোক, এটা বললাম কেন, আমি ভিডিও দেখছিলাম, আমার নিজেরও মানে তোষানের কান্দা দেখে আমার নিজেরও মানে চোখে পানি চলে আসছে, যে এতটুক বাচ্চা যে এতটুক বুঝে যে নানা নানির কদর, নানা নানির ভালোবাসা। আমি এক সময় নানা নানির অনেক মানে আদরের ছিলাম, তো এই জন্য আমি এটা ওদের সাথে এটা বুঝতে পারছি, মিলাইতে পারছি, এই জন্য আমারও কান্দা চলিয়েছে তোষানের কান্দা দেখে। তো যাই হোক, ভিডিওতে যেটা দেখছি এটা নিয়ে কথা বলছে, এটার আদারওয়াইজ নেন না। তো ইয়ের কথা বলি, তানজিলের কথা বলি, ওই আরেকজন আরও গুটগুটটা বাড়তি জুনা নারকেল বাইরে। ভাই, এই তানজিলের কি লজ্জা শরম কোনো কিছু নাই। ইউটিউবে একটা প্রতিষ্ঠিত সত্যি কথা, যেটা তানজিলার বাবা বলতে এই পৃথিবীতে কারো এক একজন এক এক রকম তথ্য দিছে, বাট এখন পর্যন্ত এই বাবা বলতে যে কিছু আছে, বাবা নামক যে একটা শব্দ আছে, এটা তো তানজিলার জীবনে নাই। তানজিলা ভালো করে জানে, জেনে ফাতেহা এই শব্দটা সবার সামনে উচ্চারণ করে দিছে যে আমার ভাইয়ের দুইটা বাচ্চা তান আর তাবিয়া। তানজিলার বিষয়টা কি, সে তার প্রাক্তনের সাথে কথা বলতে যে স্পষ্ট ভাষায় সবাই শুনছে। তো এ মাইয়া এত বেলা জাগে না, আমি এটাই না বুঝি না। বাবা নিয়ে কথা কম বলতে পারস না, কাজ করতেছিস কাজ কর, কাজ করতেছে কাজ। এই মাইয়া মানে তিসারও বেশি কিনি খাইলে বা মাইয়া এত চালাকের চালাক, মানে নিজের মানে টনটনা, কারণ জানে যে বাপ্পিরে যত তেল মারি কথা বলা যাইব, আব্বু আব্বু করা যাবো ততই ভালো। নাইলে কিন্তু বাপ্পির বাড়িতে ওই যে বাবার বাড়িতে স্থান নাই, মানুষে বিয়ের 1-1 বছর বাবার বাড়ির পথ ধরে নেয়। আর এই মাইয়া এত গুটগুটটা ঝুনা নারকেল বাত্তি কোনো দিন দেখলাম না যে বাপের বাড়িতে যাইতে একটু মন খারাপ করতে। আসলে তো ওইখানে মেয়ের ঠাঁইয়ে আসিল না, এই জন্য মাইয়া এরকম। আমরা এখনও কিন্তু বাবার বাড়িতে আসার সময় কলিজাটা মনে হয় যে, নিজের বাড়ি থেকে আসার সময় কলিজাটা মনে হয় ছিঁড়ে যায়। যে আমি মানে বিশেষ করে বাড়িতে গেলে আমার বাড়ির প্রতিটা আনাচে কোনাচে সব জায়গায় আমি একবার করে হাঁটিয়ে আসি, এবং রাস্তা দিয়ে আইতে যাইতে প্রতিটা রাস্তা আমি গাড়ি থেকে মুখ বের করে আমি দেখি, কারণ আবার কবে যাব, আবার কবে এই পথগুলো আমি পাড়াবো, আমার ঘরের পিছনে আমার কখন আবার পা পড়বো, মানে এরকম একটা ফিলিংস আসে সব জায়গার মধ্যে। আর এই মাইয়া বিয়ে হয়েছে যে দেখি মানে নাচতে নাচতে টিং টিং করে ইয়ে নাইও রানে, ঠিক আছে, এই যোগে না আনলে নাই, স্বামী আর স্ত্রী মিলে আসে, ভালো কথা। কোনোদিন দেখলাম না এই মাইয়া চোখে এক ফোঁটা পানি যে বাপের বাড়ির থেকে চলে যাইতেছে। তিশা মাঝে মাঝে মেয়েরে নিয়ে বিভিন্ন রকম ইমোশনাল কথাবার্তা বলে, মেয়ের ফ্যাট নিয়ে এ নিয়ে। মাইয়া কয় না, তুই আমারে যতই ছোটো বলস আর যাই বলস, আয় গুটগুটটা দানা ফাঁকনা মহিলা। বাবা নিয়ে, বাবারা বুঝি সবে বুঝে, মেয়ের জন্য এই করে সেই করে। এদের তোর কি লজ্জা সরম নাই? তুই এত বাবা করস কি ইউটিউবে? এটা নিয়ে কথা কম বললে তো হয়, যেখানে এত বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে ইউটিউবের মধ্যে, সবাই জানে তোর বাপ কে। তো এই মাইয়া এই ধরনের ভিডিও কেন যে আপলোড করে, শুধু মানুষের কমেন্ট সেকশনটা খোলা থাকলে তাহলে মানুষের রিয়াকশানগুলো আসলে বুঝতে পারতো। রিয়াকশানগুলো তো দেখে, সেই জন্য কমেন্ট সেকশনটা বন্ধ। তো একটু লজ্জা শরম করে এই ভিডিওগুলো বানাইলে মনে ফার এই মাইয়া। শ্বশুর আব্বু দেখেন কতগুলো আম নিয়ে এসেছে, কম করে আনলেই তো পারে ভাই। আমের সিজনে যে একবারে মানে ইয়ে আছে, সেও কিন্তু মিনিমাম 5 কেজির নিচে আম কিনে না, কম ভাঙ্গা, কিন্তু এগুলো তো 5 কেজির নিচে আম কিনে না। কি কম আম 3 কেজি আনছে, এই টেপি কি গর্ভবতী ওই শ্বশুর আব্বু 5 কেজি আম নিয়ে আসে। মানুষ তো, মানুষের ঘরের মধ্যে কিছু ফ্যামিলি আছে এক বসাতে 5 কেজি কাটে আম। আম যত আনে তত। আমার সেদিন মনে আপনার ভিডিওতে দেখছেন
যে আমার ওই আম মনে হয় 3 দিনে যায় না, কারণ রাখলে নষ্ট হয়ে যাব। যত পারছি বেছে বেছে একসাথে কেটে কেটে একদম সব ফ্রিজে তুলছি, লোকজন আসছে, মানুষে দিছি, বুয়ারে দিছি। তো 3 কেজি না 2 কেজি আম দেখে দেখেন শ্বশুর আব্বু কতগুলো আম নিয়ে এসেছে। কিভাবে কথাটি কয় বাবুর শুধু এই মাইয়ের গুটগুটটা বাত্তির দিকে শুধু ছাইয়ে তাই এর গুটগুটটা সোনা নারকেল। তারা নতুন নাটক শুরু হয়েছে, তারা সবাই মিলে 2 দিন পর পরে নাটক শুরু করে। ওই দিক দিয়ে শুরু করছে বাবুরে শারমিনরা আর ইয়েরা রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কাইলে কিতা কিতা কতটি চলেন তাকেন রাখি যে আসি, মানে কি কইতাম।